সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক এবং কালভার্টের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কারবিহীন এসব সড়ক এখন চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিনের ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ পথচারীদের। স্থানীয়রা জানিয়েছেন, বারবার পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে দুর্দশা আরও বেড়ে যায়। সামান্য বৃষ্টিতেই সড়কগুলোর ওপর ২ থেকে ২.৫ ফুট পর্যন্ত পানি জমে যায়। এতে কাদা পানিতে মিশে যায় রাস্তাগুলো, চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। সরেজীবনে ঘুরে দেখা গেছে, ইটাগাছা পুলিশ ফাঁড়ির সামনে থেকে হাসান হোসেনের মসজিদ পর্যন্ত সড়কটি বড় বড় গর্তে ভরা। কুকরালি মোড় থেকে ফুলতলা পর্যন্ত এবং আহমেদ আলীর বাড়ি থেকে বাগবাটি কালী মন্দির পর্যন্ত সড়কও একইভাবে ভেঙে পড়েছে। কোথাও কোথাও রাস্তার পাশে ছোট কালভার্টগুলো ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলার শিকার এই ওয়ার্ড। তারা দ্রুত সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন। পৌর কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ না নিলে ভোগান্তির মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। মানুষের দুর্ভোগের শেষ নেই। স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াতে কষ্ট হয়, গাড়ি ঘোড়া অনেক নষ্ট হয়। এই রাস্তাটা যদি দ্রুত হয় তাহলে এই এলাকাবাসী, গ্রামবাসীর জন্য খুবই উপকার হবে। সংস্কার হলে আমাদের চলাচলে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা এবং আমরা সাধারণ জনগণ নির্বিঘ্নে আমাদের কাজ, জলবদ্ধতা থাকে না। রাস্তা ভালো হলে আমরা চলতে পারবো, ভালোভাবে গাড়ি ঘোড়া চালাতে পারবো। আসে নির্বাচন সময় একবার করে দেওয়া যায়, পরে আচ্ছা রাস্তাটা। আমরা পৌরসভার অবহেলিত নিম্ন অঞ্চলের অধিবাসী। দীর্ঘদিন ধরে আপনাদের ওয়ার্ড নাম্বার কত? ৭ নম্বর ওয়ার্ডের এই রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ, জলবদ্ধতা। রাস্তার দুর্ভোগ দেখেন কি অবস্থাটা হয়। পৌরসভায় বসবাস করি আমরা, সুযোগ সুবিধাগুলো পাই না। বাচ্চা কাচ্চাগুলো চলাফেরা করতে নেই স্কুলে যাওয়ার সময়, রাস্তায় পানি উঠে গিয়ে কি দুর্ভোগের মধ্যে আমরা আসি। অবহেলিত নিম্ন অঞ্চলের অধিবাসী, জনদুর্ভোগ, জলবদ্ধতা।